আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল কোন ছুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তো আন্টি একটা বিষয় জানার লেগে ফোন দিচ্ছি আর কি আপনারা নাকি পাঙ্খা ভাইয়ের লগে রিমি আবার বিয়ে দিতেছেন আমি তো আশা করছিলাম নবাব মাল এসে যাওয়ার আগে রিমির সাথে শাদিবাদি করে যাইব। আসলে ওইছে কি আন্টি শাদি করব না তাই তো? তুই নাকি রাজা চাচার উপর অনেক তাফাল্লিং দিচ্ছস? ও মারছি তো, আমার গায়ে হাত দিবার চাইছি। ওর তোর ওই নপুর ঢুকানো কাম নাই। হ্যাঁ, খালি খালি আমার লগে লাগতে আইস না রে সাথে। রিমির লগে আমার পোলার শাদি হইব। চাচা কবে হইব এই শাদি? আমার তো মনে হচ্ছে সব বিয়ে করার কোনো লক্ষণই নেই। আমার তো মনে হয় রিমি ওর ব্যাপারে খারাপ কিছু শুনছে। কি খারাপ শুনবো? এটা আপনার পোলারে জিগান, আমার জিগাইতেছেন কে? তুই রিমির রাস্তা থেকে সরে যাওয়া। জামুরা সরে জামু, কোনো সমস্যা নাই। আপনি রিমিরে কন জিগান ওই আপনার মানে পোলারে বিয়ে করবো কিনা। ওই যদি কয় আপনার পোলারে বিয়ে করবো আমি অক্ষণই ছেড়ে যাবো। ফোন দেন, অনেক ফোন দেন না ওরে। ফোন দিমু? জিগান হয়তো আইছে, ওকে বাড়িতে আইছে তো, পুরান টাকা আইছে, ওকে বাড়িতে আছে, জিগান না ফোন দিয়া। দিতাছি। ও যদি কয় আপনার পোলারে বিয়ে করবো আমি অক্ষণে ছেড়ে যাবো। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছেন? হঠাৎ আপনি করে কইতেছেন? ভবিষ্যতে আপনি আমার পোলার বউ হইবেন। আমার মাইয়ারেও তো আমি আপনি কইরা কই। আপনার পোলার লগে আমার শাদি হইতেছে না আঙ্কেল। কি কইতাছেন আম্মা? হ্যাঁ, আপনার পোলাই আমার শাদি করবার চায় না। না না, এইটা আপনার ভুল ধারণা আম্মা জান। নবাব আপনার লেগে বহুত পাগল আছে। হ্যাঁ, এর লেগেই তো আমি যখন পুরান ঢাকায় থাকছিলাম তখন আমার লগে একদিনও যোগাযোগ করে নাই কা। এই যে মালয়েশিয়া চলে যাইতেছে সেটা বি আমারে জানায় নাই। এমন তো অনেক কথা না আম্মা। আমার মনে হয় আপনার কোন হানে ভুল হইতাছে। আমার কোনো ভুল হইতেছে না আঙ্কেল। আমার বোন দিল্লুবার লগে ওই নোয়াখালী ফ্যামিলির যে জামি আছে তার লগে শাদি দিবার চাইছিল, মাগার দিল্লুবা ওগুলোকে যা খুবই বাজে ব্যবহার করছে। এর লেগা ওরা আবার আমার বোনের উপর বিলা হইছে। ওরা চাইছিল আমার বোনরে পাগল প্রমাণ করে আমার বোনের সংসারটা যে নষ্ট হয়ে যায়। মাগার দুলাভাই কিন্তু আমার বোনরে ছাড়ে নাই, সব সময় তার পাশে ছিল, আমার বোনরে বিশ্বাস করছে। এখন ওইখানে না পাইরা সোর্ট লইবার চাইতেছে আমারে দিয়া। নবাবরে কইছে আমার নাকি চাঙ্কি নামে এক গুন্ডার লগে ইক্স মহব্বতা ছিল, আর এইটা লইয়া নবাব আমার উপর বিলা হয়েছে। আমি নাকি তার মন থেকে উঠে গেছি গা, আমার সে আর বিশ্বাস করতে পারতেছে না। এখন যে আমারে বিশ্বাস করে না তারে তো আর শাদি করা যায় না আঙ্কেল। আসল কথা কইতাছেন না গেলা, চোখের রং বদলাইছেন। তোমার মা বিসাদির পক্ষে। আপনি অফ যান প্লিজ। সম্মানের জায়গায় আছিলেন, সেই সম্মানের জায়গায় থাকেন। সম্মানটা নষ্ট করে না আজে বাজে কথা কইয়া। আমার সম্পর্কে যে আর ভালো ধারণা থাকবো না তার এলো তো আমি সংসার করা পারুম না। আচ্ছা রাখি। জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই মেরে বিয়া কর, আমার কোনো আপত্তি নেই। বুঝছি, না করে দিচ্ছে তাই তো? আমি যাই। না না খারাপ, আপনি কিছু খিলাই আহেন। আমার কিছু খিলানো লাগবো না। আপনার একটা কথা কয়ে থই, নবপুরের কন্ট্রোল আমি লিটাছি। তুই লইতাছিস মানে? হ্যাঁ, গাঞ্জেল লইলে
উচ্চাম দেখাইব। আর আমি লইলে নবাব যা চাইছে ওইটাই হইব। তরে বিশ্বাস কি? বিশ্বাসে মিলাই বস্তু। আমার তো মনে হইতাছে রিমি আর নবাবের সম্পর্ক তুই ভাঙছস। যদিও রিমি নোয়াখালীকে কথা কইছে, আসল কালপিট তুই। তাহলে চাচা আমি তো ম্যারাডোনা, গোল দিয়া পারছি তো। ম্যারাডোনা কইলাম বাচ্চা নাইকা। আমিও বাঁচুম না, এটাই তো কইবার চাইতেছেন। আমি না বুঝা আপনি বুঝতেই চলবো। আপনি যে কি বুঝাইতে চাইতেছেন এটা আমি বুঝছি। আপনি চাচা কোন দিকে পা ফালাইতেছেন ওর ভালো মতো বুঝছি আমি। খেলেন খেলেন। তো কি ভাবতেছো? মামা নবাব আর রিমির বিয়াটা ভাঙি দি খুব খারাপ কাম করছে। তোমার তো খারাপ লাগতেছে কিনলে, হ্যাঁ? তোমার প্রবলেমটা কি? আর রিমির লগে যদি তোমার এত খারাপই লাগে, হেতের বিয়া করি আলো। দিলরুবার লোকে তোরা বিয়ে দিতে চাইতে হোক না, আবার কস রিমিরে বিয়ে করিয়া লাইতাম। রিমির কথা তো আম্মা তোমার আগেই বলছে। তখন রিমির লোকে নবাবের রিলেশন আছিল। অহন তো নাই, অহন প্রস্তাব দিলে রাজি হয়ে যাও। আর দরকার নাই, আই দিলরুবারে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, অহন সিমিয়া পারে থামাও। হেতে মামারে মারালাই ঘুরতেছে। মারুক, আমি কিচ্ছু করতেন না। প্রত্যেক মানুষেরই তার কৃতকর্মের ফল ভোগ করুন লাগবো। ঠিক আছে, তুই না করলে আই করবো। কি করবি তুই? আয় একটা লাগিল রাস্তায় খাড়াই থাক। হেতে যদি এদিক আয়, তাই না ওই সিমিয়া পারে কিন্তু ধাওয়া করবো। হাইতিনও তুই হাইতিনও হিতির লগে। হিতি যদি কোনো মতো তোর একবার দুধবার পারে, মনে কর যে তোর সিবিডি গলায় হালাইব। অত সোজা ন, আই কুমফু কেরাতে জানি। একটা দিমু না আপনার চোখে আন্দা দেখবো। তুই কুম্ফু কেরাত জানস? জি। হ্যাঁ, কুম্ফু মাইট জানস, ঘোড়ার ডিম জানস, সাফা মারানোর জায়গা ফাস না। সিমিয়া ফাতরে ডাইরেক্ট বাংলা মাইট দিব। ঠিক আছে, হেতিরে ডাকি লই আনো, আই হেতির লগে ফাইট দিব। দরকার নাই। আচ্ছা চলো, আর শোরুম চলো, দেখি আসবা। না যাইতাম না, এনার্জি নাই। হ্যাঁ থাকতো না তো, অহ যদি দিল্লুবা বলতো এনার্জি আপনা আপনি চলে আসতো। এই কথাবার্তা আদবের সাথে বল, যা তোর রুমে যা। ঠিক আছে, যাইতেছি। সারাক্ষণ দিলরুবার ওই ফরে রয়েছে, সারাক্ষণ গুরু 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 গুরু। মোরে বলাইছ কা? জি আসেন। ক বলাইছ কা? ক আমি বসেন বসেন। বইতে আছি, ক কে লাগে বলেছি? ক কামনে বরিশাল যান নাই কা? ঠিক আছে না, তোমার কোনো দরকার নাই। আপনার ছেলের বলেন মামলাটা তুলে নিতে। কে? কারণ আপনার ছেলের মামলাটা দুর্বল। কয়দিন পরে যখন জীবন গিয়া পুলিশের ধারে বলবে সে মিথ্যা সাক্ষী দিয়েছে, তখন কিন্তু পুলিশ তাকেই খুঁজবে। জীবন হারার দাদার লাগে তোর কি কথা হয়েছে? কাহা যাই হয়েছে, আর কথা হইলো আমরা বলবো কে? বাদ দেন এসব কথাবার্তা। আমরা বাসায় কই নিয়েছেন কাহা? জিনা তোর আর কি জানবো না আমরা মোর কাহা, আমরা বাসায় তো মোর যাওয়া লাগতেও পারে। নাটক কম করো। কি আপনার নাটক মনে হইতে আছে? হয় কাহা, আপনার সব খবর কিন্তু মোর না হয়ে গেছে। আপনি কমলাপুরের হোটেল নিশিতে আছেন। সেই হোটেলের যে ম্যানেজার শাহিন সাহেব আমার পরিচিত। আর শোনেন, আপনাকে সব ধরনের খবর কিন্তু এই ছবি ছাড়ে চলে আসে। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ, দারোগা সাহেব আসেন। কাহা বাকি বসে বসো, আপনাদের অফিস দেখতে এলাম। প্লিজ বসে।
থ্যাংক ইউ। আপনি যে অফিস দেখতে আসেন নাই এই আমি ভালো করে জানি। কোথায়? কেটা? দারোগা সাহেব মুই তো নিজেও তাকে খুঁজতে আসি। অফিসের বেশ কিছু ফাইল তার হাতে, আবার ওই লকারের চাবিটাও কিন্তু সে দিয়ে যায় নাই। না না দারোগা সাহেব, মিশা কথা কইতেছে। আবির রে বাঁচাইতে চাইতে আছে। আপনি কে? মোর কাহা, আজমের বাবা। ও চলেন। কোথায়? থানায়। সেখানে গিয়ে আপনি যা বলার বলবেন। আসেন। আসলে কি কাহা সোরের মন পুলিশ পুলিশ বুঝছেন? প্লিজ বসেন। আজব মানুষ। হ্যালো, আমি ভালো আছি। আপনি এখানে কি করতেছেন? ছবির দ্বারা আইছিলাম, ওই মোরে বলাইছিল, দেখালাম। কি ছবি আপনারে বলাইছে? হয় হয়। ইম্পসিবল। হ্যাঁ তুই মোরে বিশ্বাস করো না? হ্যাঁ বিশ্বাস না হলে যাও ছবির দ্বারা যাই জিগাও জিগাও। যাইতে হবে না, আমি এখনই ফোন দিচ্ছি ওরে। যাও যাও। আসছে মিথ্যা কথা বলতে। পুলিশ পুলিশ পুলিশ! কি করতেছেন আপনি? এ বেটা তুই মোর বলারে মারতে চাইবি আর তোরে আমি সাইড দেবো? হ্যাঁ তোর ভাই পুলিশের দ্বারা দিমু, তুই সাইড মারে। মোর খালি বয়স থাকলে বেটা, যৌবন কালটা থাকলে বসতি বুঝছো। এখন বয়স হয়ে গেছে বইলা তোরে ধরতে পারলাম না। সিটটা গেল গারে, সিটটা গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসের কামে গেছিলেন? আচ্ছা এইসব কি হচ্ছে? আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আরে আপন থেকে পর কইরে দিয়েছেন, তুমি কেমন কইরা বলি বলেন? আপনি আপন ছিলেন কবে যে পর হবেন? মোর বলা তো আমনের আপনজন ছিল না। পাস্ট টেন্স। দুনিয়ার ব্যাপার কিছুই কিন্তু পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলে কিছু নাই কিন্তু বুঝছেন। আমনে যেমন আছেন আজকা, কালকে কিন্তু আমনে পাস্ট টেন্স। কিছু বোঝালেন মনে হয়। মোর পোলারে সাইডা যাবি না। মুই কিন্তু মোর পোলার কষ্ট বুঝি। মোর পোলা যদি তোর লাগে কোনো কষ্ট হরে তোর কিন্তু মুই ছাড়ুম না। হ্যাঁ মুই কিন্তু বরিশাল্লা পোলা পুরোপুরি খোলা, বুঝছো না? আই কি বলছেন আপনি? যা কইলাম মুখে কইলাম আজকা, এরপরে কিন্তু মুখে কমুন, একদম স্ট্রেট বুঝাই দেবো। সাবধান, ঠিক আছে? আমি তো কিন্তু নাইলে কিন্তু আমি কত খারাপ করতে পারি তুই দেখবি। আমিও দেখতে চাই আপনি কত খারাপ করতে পারেন। মাইয়া তো না জাত গোখরা, খালি ফান্না তোলে। আবিরকে আপনি লুকিয়ে রাখার চেষ্টা করবেন না, কিন্তু তাকে আমার খুব দরকার। দারোগা সাহেব আপনি একটা মিথ্যা মামলার পেছনে ছুটছে। দেখেন, সত্যকে খুঁজে বের করতে গেলে কখনো কখনো মিথ্যের পেছনে ছুটতে হয়, কারণ মিথ্যা সব সময় সত্যকে ঢেকে রাখার চেষ্টা করে। বোঝাতে পেরেছি? বার্ডেন রাসেল অনেক জ্ঞানী। টিস করছেন? ওকে, না না আপনি মাইন্ড করে থাকলে মুই সরি। শোনেন, পুলিশে চাকরি করি বলে ভাববেন না যে শুধুমাত্র রাসেলস ভাইপার সম্পর্কে আমার ধারণা আছে। ব্রিটিশ দার্শনিক বার্টন রাসেল সম্পর্কেও আমার ধারণা আছে। কাজেই বেশি শেয়ানাগিরি করবেন না। আমি খুব ভালো করে জানি
আবির কোথায় আছে সেটা আপনি জানেন, আপনি তাকে বাঁচাতে চেষ্টা করছেন। আর জানেন তো, কাউকে বাঁচাতে গেলে নিজের মরতে হয়। পারবেন তো আপনি মরতে? সকালে আবির সাহেব আপনার বাসাতে ঢুকেছেন, আমি আসতে আসতে চলে গেছে। হয়েছে কি, ওই যে আবির সকালে যখন আসছে মই চেষ্টা করছিলাম তাকে থামানোর, একটু কথাবার্তা বলার চেষ্টা করছি, এর আগেই আসলে। কেন অযথা মিথ্যে কথা বলার চেষ্টা করছেন? হ্যাঁ, আপনি মোটেও ভালো অভিনেত্রী না। একটা মিথ্যে কথাকে সাজিয়ে গুছিয়ে বিশ্বাসযোগ্য করে বলতে পারেন না। যাকে আসি, আরেকটা কথা, একটু চেষ্টা করবেন সত্য কথা বলতে, কারণ মিথ্যে বলা মহাপাপ। আসি। ও মোর খোদা, এই দারোগা দেখি ভীষণ জটিল। ওই কেমনে আবিরে বাঁচামো, মাথায় কাম করতে। হ্যালো, পাঙ্খা ভাই, আমি কাঞ্চা, চিনবার পারছেন? নবাবের ছোট বোন। হ্যাঁ, চিনছি চিনছি। তুমি তো ফোনটা করে আমার একটু পরীক্ষা লিয়া পারতা। টাস্কটা তো নিজে থেকে করে দিলা। নবাবের ছোট বোন তুমি, তোমার নামটাই এমন কাঞ্চা, একবার শুনলে এটা একদম দিলে বোঝাই জায়গা। কি কইতাছে না? ঘটনা কি কোন তো হয়েছে নি কিছু আপনার? হ্যাঁ, একটু ফুর্তিতে আছি আর কি। তাই কেলা? একজন আইবো আর কি দেখা করতে, ঘাটে আইবো লেগে যাইতাছি। বুঝার পারছি। কেটা আইবো? রিমিয়াপা না? হায় হায়, বুঝলা কেমনে তুমি? দিল রুবাই কইছে আপনি নাকি রিমিয়াপারে শাদি করার চাইতেছেন। হায়, কও কি? দিলরুবার লাগা তোমার অনেক কথা হয়? আব্বা জান রে কইছে। না না, আমগো দিলরুবা কিন্তু দেখতে শুনতে ভালো, বুঝছো না? সাথে যদি হয় খারাপ হইব না। হ্যাঁ, তো আমি তো ভাবছিলাম আপনার নজর ঘরের দিকে। আরে বাবা রে, খালি ক্ষমা দিলেই কি হয়নি? একটা ভদ্রতাও তো বিষয় আছে, কিছু নরম সরম হওয়ার বিষয় আছে না? আছে। আচ্ছা হলো, একটা কথা কয়ে রাখি, তোমার মাথার ভিতরে তো জামি ঢুকা বই দিচ্ছে, এর মধ্যে আমি ঢুকা নিজে প্যারা খাওয়ানোর কোনো দরকার আছে? কও। এইটা কইলাম আপনি সত্য কথা কইছেন। তাই শুনেন, 1 লাখ শাদি করেন না কিন্তু আবার। না না, তোমার জানামু, অবশ্যই তোমার জানামু। আচ্ছা ভালো কথা কও তো, নবাব ভাই কি পৌঁছাইছে? ভালো মতো পৌঁছায় গেছে। আচ্ছা রাখি তাইলে। হ্যাঁ ঠিক আছে, রাখো, কিন্তু ফোনটা কে লেগে দিয়েছিল এইটাই কইলা না কিন্তু। এমতেই হঠাৎ আপনার কথা মনে পড়লো তাই ফোন দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখতেছি তাহলে। হ্যাঁ জি, আমাকে দোয়া করো। অবশ্যই করুম, কেলা করুম না, আপনিও দোয়া করেন। তুমি পাংখা সাদেকের লোকে কথা কইলাম। কি এর হতা হ্যাঁ, তোর এমি আপারে শাদি করবার চাইতাছে। কি হয় তাহলে গতি? তাহলে আরা বদ্দা কি বুঝে? হইব না। এই যে তোর ঢুকিয়ে মাইয়ে ফার ডাক্তার ন এই লেভেল আহারে মাইয়ে ফার। এই একদম মাইয়া মানুষের বদনাম করবা না। দোষ মাইয়া মানুষের না, রিমি আপার না, দোষ হয়েছে ভাইজানের, আমাগো। এতদিন ধরে বিয়া সাথে কিছু করে নাই কা? আর কি মায়াকে সারা জীবন বয়ে থাকবো নাকি? আর কথা হয়ে বদ্দার কি উচিত আছে জানো না? বদ্দা যেতে মালয়েশিয়া যাবে কই বালা যখন না বিয়া কোনো শাড়ি ফেলে অসুবিধা কি আছে? ভাইজান কোনোদিনই রিমি আপারে বিয়া সাথে করতো না। ভাইজান রিমি আপার পাঁচ সম্পর্কে জানার পারছে। চাঙ্কি নামের এক ডক্টরের লগে নাকি রিমি আপার রিলেশন ছিল। কি হতে রেখে এসব? হ্যাঁ, এটা শোনার পরে তো ভাইজান পিছায় গেছে কার। আচ্ছা, বদ্দারে তো তাই অন্য মানুষ মনে করতাম, বুঝো না? এতদিন ধরে বদ্দারা অন্য জিনিস চিন্তা করছি। বদ্দা তো এসব গরিবে হতা ন, বদ্দা তো একটা মুক্ত চিন্তা, এলাকার ব্যাসাত মানুষের একবার ইজি মানুষ। কিন্তু হতো শুনো, বিয়া শাদির ব্যাপার ভাইজান যদি মানা না করতো না, আমি বাধা দিতাম। ভালো আর মন্দে
আবিরকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে শনাক্ত করার জন্য আপনাকে দরকার। কি ভাবছেন? না স্যার, ভাবছি ওনাকে শনাক্ত করতে আমাকে কেন? ওনার তো আত্মীয় স্বজন আছে স্যার। হ্যাঁ তা আছে, কিন্তু আপনি তো এই অ্যাটেম্প টু মার্ডারের প্রত্যক্ষ সাক্ষী। মোর পোলাটার বাঁচাও। পুলিশ তদন্ত করে যাই না গেছে আবির মোগল্লারে খুন করতে চায় নাই। এই তো হইবে, পুলিশ সত্য ঘটনা ঠিকই বাই করে আনবে, বুঝছেন? তুমি একটা উকিল ঠিক করে দাও মা, তোমার দোয়াই লাগে।